হ্যালো এভরিবডি, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমি অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমার শ্যুট ছিল, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর দেখো এখানে কত সুন্দর লাগছে ওয়েদারটা, সূর্য উঠছে সকালবেলা। সকালবেলা খুব একটা বেরোনো হয় না, শুধুমাত্র শ্যুট থাকলে বা কোনো কাজ থাকলেই এরকমভাবে বেরোনো হয়। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা অ্যাকচুয়ালি শীতকাল ছিল। তখন দেখো সবাই এখানে সোয়েটার চাদর পরে আছে। আমিও একটা চাদর নিয়ে নিয়েছি যে ঠান্ডা লাগলে আমিও পরে নেব। তো দেখো স্টেশন পৌঁছে গেছি, তো এখানে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আর এই যে দেখো ট্রেন চলে এসছে। আর কতটা ভিড় দেখো, সকালবেলা বেরিয়েছি তারপরেও এতটা ভিড়। সবাই হয়তো অফিস কলেজ যাচ্ছে, এই টাইমটাতে এমনিতেই ভিড় থাকে। তো তারপরে আমি ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে ওঠার পরে হাওয়া লাগছিল আর ঠান্ডা লাগছিল, তাই আমি চাদরটা একটু পরে নিয়েছি। আর আমার ভীষণ নিজেকে দেখে হাসি পাচ্ছে। তো তারপরে দেখো আমি পৌঁছে গেছি দমদম। আজকে আমার শ্যুটটা ছিল দমদমে। তো এই যে দেখো, এই বোনটাই আমার আজকে মেকআপ আর্টিস্ট। ও আমাকে রিসিভ করতে এসছে। তারপরে ও ওদের বাড়িতে নিয়ে গেল, আর ঢোকার সাথে সাথেই এত সুন্দর একটা রাধা কৃষ্ণের পেইন্টিং, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। তো তারপরে দেখো ওদের ঘরে নিয়ে গেল, আর এখানে দেখো কি সুন্দর ঠাকুর ঘর। আমি তাই একটু ভিডিও করে নিলাম। তারপরে আন্টি আমাকে চা বিস্কুট দিয়ে দিল খেতে, আর দেন আমাকে প্রসাদ দিল। তো প্রসাদটা খেয়ে নিলাম। তারপরেই দিয়ে দিল চাউমিন খেতে। তো আমরা এখানে চাউমিন খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম একটু। তো এখান থেকে আমরা যাব স্টুডিওতে। তো এই যে দেখো আমরা এখানে গাড়ি বুক করে নিয়েছিলাম, আর এই যে আরেকটা বোন, মানে ওই বোনটার ছোট বোন আর কি। আমরা তিনজনে চলে গেলাম স্টুডিওতে। তো দেখো পৌঁছে গেছি। এবার শুরু হলো কাজ। আমার হেয়ার ক্রিম্পিং হচ্ছে। এই টাইমটাতে ভীষণ বাজে লাগে, একটুও ভালো লাগে না। মনে হয় আমার মতো কোনো মডেলেরই ভালো লাগে না যখন আমাদের হেয়ারটাকে এইভাবে চেপে চেপে ক্রিম্পিং করা হয়, আর ওপর থেকে যখন ধোঁয়াগুলো বেরোয় তখন বুকটা যে কি ধুকপুক ধুকপুক করে, কি করে বোঝাবো যে এইভাবেই আমাদের চুলগুলো একদম নষ্ট হয়ে যায়। আর এই টাইমটাতে মুডটাও খারাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, এটা তো করতেই হবে, তাই না? তো তারপরে দেখো হেয়ার ক্রিম্পিং হচ্ছে, পাশে আরও অনেকেই ছিল। আজকে তো স্টুডেন্ট এক্সাম ছিল, এই জন্য অনেক মানে অনেকেরই শ্যুট ছিল আমার সাথে সাথে। দেন দেখো আমার আই মেকআপ হচ্ছে, আর এখানে আমাকে দেখতে একদমই ভালো লাগছে না। আমি সেটা খুব ভালো করে জানি, কারণ এখানে দেখতে কাউকেই ভালো লাগে না। স্বাভাবিক বেস করার পরে আই করা হচ্ছে পাউডারটাকে চেপে। দেন আমি এখানে লেন্স পরে নিচ্ছিলাম। আজকে একটু আগে আগে লেন্সটা পরে নিচ্ছিলাম, কারণ মিডিলে আমি প্রায় 1 মাস মতো কোনো শ্যুট নিইনি পার্সোনাল কিছু রিজনের জন্য, যে কারণে আমার লেন্সটাও পরা হয়নি। তাই ভাবছিলাম হয়তো মেকআপ শেষে যদি লেন্স পরি তাহলে চোখ থেকে জল পড়তেও পারে, সেই কারণে আগে আগে একটু লেন্সটা পরে এই যে দেখো আমার যমজ বোনকে খুঁজে পেয়েছি এখানে এসে। হারিয়ে গেছিল। হারিয়ে গেছে হ্যাঁ। ছোটবেলায়। সেম সেম না পুরো দেখতে, আমি যদিও এখন মেকআপ করে আছি তাই বোঝা যাচ্ছে না, বাট বিশ্বাস করো উইদাউট মেকআপ পুরো সেম সেম। দেন লাঞ্চ দিয়ে দিয়েছে, আর এখানে না সেরকম কোনো খাবার পাওয়া যাচ্ছিল না, যে কারণে দুপুরেও চাউমিন খেতে হয়েছে। যাই হোক, তো তারপরে দেখো আমার কিন্তু মেকআপ অলমোস্ট ডান, এখন জুয়েলারি পরানো হচ্ছে। তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু নিশ্চয়ই জানিও। আমার কিন্তু মোটামুটি ভালোই লেগেছে। দেখো ওদের নতুন হাত, সবে এক্সাম দিচ্ছে, তো সেই তুলনায় আমার কাছে মনে হয় অনেক ভালো করেছে। আরও প্র্যাকটিস করতে 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 এরা আরও পরে ভালো ভালো কাজ করবে। তো তোমাদেরকে এবার আমি আমার ফাইনাল লুকটা দেখাবো। তো এই যে দেখো আমার ফাইনাল লুক। আর আমি হচ্ছে বাইরে বসে ভয়েস ওভার দিচ্ছি, তাই প্লিজ আশেপাশের যে নয়েজগুলো তোমরা একটু অ্যাভয়েড করো। পাশে একটা কাক অনেকক্ষণ ধরে ডাকছে, তো এগুলো একটু তোমরা অ্যাভয়েড করো। তো দেখো এখানে আমি আমার ফাইনাল লুকটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো দেখে তোমরা বলো যে আমাকে কেমন লাগছে। আর এই যে দেখো এখানে সবার সাথে গ্রুপ ফটো নেওয়া হচ্ছে, দেখো সবাইকে কতটা মিষ্টি লাগছে।
আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। আমি তো অনেকদিন ভিডিও আপলোড করিনি, মানে ব্লগ ভিডিও দিইনি। তো তোমরা কি এতদিন আমার ভিডিও মিস করছিলে? একটু বলো তো। আমি যদিও ভিডিও করি নিজের জন্য, তাও তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো, তারা একটু জানিও যে তোমরা আমার ভিডিও মিস করছিলে কিনা। তো তারপরে দেখো এখানে আমার শ্যুট হচ্ছে। আর হ্যাঁ, যারা মেকআপ আর্টিস্ট আছো তারা আমাকে প্রায়ই জিজ্ঞাসা করে থাকো যে দিদি তোমার প্রোফাইলে এত কম শ্যুট কেন? তো দেখো ব্যাপারটা হচ্ছে আমি শখে ফটোশ্যুট করি। এবার যেহেতু এটাতে আমাদের হেয়ার স্কিন ভীষণভাবে ড্যামেজ হয়, সেই কারণে আমি খুব বেশি শ্যুট নিই না। আর তাছাড়াও আমি একজন স্টুডেন্ট, তো পড়াশোনার মাঝে মধ্যে যখন ফ্রি টাইম থাকে তখনই আমি শ্যুট নিই। তো এই সব মিলিয়ে চলে যায় আর কি। তো আজকের ভিডিওটা আর বেশি লেন্দি করব না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টাটা।